শুভ দুপুর, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। চলে আসলাম বড় আর একটা ভিডিও নিয়ে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। যারা এখনও ভিডিওটি তোমরা ফলো দাও না, অবশ্যই একটু ফলো দিয়ে দিবে। তো এই সকাল সকাল প্রথমে পরোটা আজকে নিয়ে আসছে, তো পরোটা খাওয়া শেষ। এখন ভাত রান্না করতে চলে এসেছি। ভাত আর লতি মাছের পাবদা মাছ দিয়ে রান্না করব, আর একটু মাছের বড় মাছের কানসা আছে সেটা দিয়ে লাউ রান্না করব। ভাত বলক আসছে, ভাত তোমার ফুটিয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন লাউ রান্না করতেছি। প্রথমে মাছের মাথা আমি একটু ভাজা ভাজা করে নিতেছি, একবারেই ফোড়ন দিয়ে রান্নাটা করতেছি। যেহেতু তেল কম দিয়ে রান্না করতেছি, এ কারণে আমি চেষ্টা করি এক ফোড়নের তরকারিটা রান্না করতে। তো একদম সামান্য পরিমাণ আমি তেল দিয়ে তারপর তরকারিটা রান্না করলাম। যেহেতু তোমার তরকারির ভিতরে তেল কম দেওয়া হবে, তাতে তোমার শরীরের জন্য অনেক উপকার। তো এখানে তোমার এই একটু রসুন, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা বেটে নিতেছি, তো লতির তরকারিতে দেব। আর আবার একটু কাঁচা লঙ্কা বেটে নেব আলাদা, যে এটা লাউ তরকারির ভিতরে দিয়ে দিব। তো এখানে আমি লাউগুলো দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু সামান্য জিরার গুঁড়ি, আর এখন দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা। একদম কাঁচা লঙ্কা বাটা কম দিলাম, যেহেতু লাউ তরকারি তোমার বেশি ঝাল হলেও খেতে ভালো লাগবে না। এই মাছের কানটা আছে না, একটু কড়াকড়ি আমি ভেজে নিলাম, তাছাড়া গন্ধ করবে। অনেক দিন ফ্রিজে মাছ থাকলে এমনই হয়। আমার ফ্রিজে কোনো মাছই নেই, তো যেহেতু বাড়িতে যাব, তো সে কারণে আর মাছ এখন কিনাবো না, যেগুলো আছে এগুলো খেয়ে শেষ করাবো। তো এই যে দেখো লাউ তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো একটু ধনেপাতা হলে আরও বেশি ভালো হতো। তো এখন লতিটা রান্না করে নেব, লতি পাবদা মাছ দিয়ে করতেছি। তো এই রেসিপিটা আমি শেয়ার করলাম না, জানি সবাই জানে। তো এখন